সালামু আলাইকুম। আমরা ক্লিপচ্যাম্প দিয়ে ভিডিও এডিটিং এর কাজ শিখতেছি। ক্লিপচ্যাম্প হলো মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, যেটা আমরা আমাদের পিসিতে ইনস্টল করে যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবো। এছাড়াও আমরা চাইলে ওই অ্যাপসটা ইনস্টল না করে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে একটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ভিডিওটা এডিটিং করতে পারবো, এবং কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আমরা ভিডিওটা ডাউনলোড করে আমাদের চাহিদা মতো ইউজ করতে পারবো। তো আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ক্লিপচ্যাম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যাদের অ্যাকাউন্ট নাই তারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো এই ভিডিওতে আমরা দেখব ক্লিপচ্যাম্পের যে টুলসগুলো ইউজ করে আমরা ভিডিওটা এডিটিং করব, ওই টুলসের পরিচিতি, অর্থাৎ কোন টুলসটা কি কাজে ব্যবহৃত হয়, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা দেখব। যারা নতুন ভিডিও এডিটিং এর কাজ শিখতেছেন তাদের জন্য টুলসের পরিচিতিটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অধিকাংশ অ্যাপসেই একইভাবে টুলসগুলো ইউজ হয়। সো আপনি যদি এই টুলসের ব্যাপারগুলো জানেন তাহলে খুব সহজেই ভিডিওটা কিভাবে এডিটিং করতে হয় সেটা বুঝে যাবেন। তো আপনারা গুরুত্ব সহকারে ক্লিপচ্যাম্পের টুলস পরিচিতির এই ভিডিওটা দেখবেন। তো আমি এখন ক্লিপচ্যাম্পে প্রবেশ করব। তার জন্য আপনি ব্রাউজারে ক্লিপচ্যাম্প লিখে সার্চ দিলে আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে। এখানে আমরা এই যে ক্লিপচ্যাম্প প্রথমেই থাকবে, এটার মধ্যে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করব। যেহেতু আমি আগে অ্যাকাউন্ট করছি সুতরাং আমাকে সরাসরি ওরা নিয়ে যাবে। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তাদের ক্ষেত্রে ভিন্ন ইন্টারফেস আসবে। তো আমাকে তাদের ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আসার পরে এখানে কিছু টেমপ্লেট আছে, আপনারা এই টেমপ্লেট গুলো দেখে নিতে পারেন। এই টেমপ্লেট গুলো আপনারা ইউজ করতে পারবেন। এই যে আমার আগের যে ভিডিওগুলো আমি এখানে ক্রিয়েট করছি ওই প্রজেক্ট গুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ক্লিপচ্যাম্পের যে ওয়ার্ক স্পেস আছে এখানে নিয়ে আসবে, এবং এখানে আসার পরে আপনি এইভাবে দেখতে পারবেন। তো এখন আমরা এখানে আসার পরে ডান পাশে কিছু অপশন দেখতে পারবো, বাম পাশে কিছু অপশন দেখতে পারবো। আর মাঝখানে যে ইয়েটা আছে এটা হলো ওয়ার্ক স্পেস, এখানে আমরা কাজ করব। এই বাম পাশের টুলস গুলো, এই ডান পাশের টুলস গুলোকে ইউজ করে আমরা এখানে কাজ করব, যেটার প্রতিফলন বা রিভিউটা আমরা এখানে দেখতে পারবো। তো এখন আমরা একটা একটা করে এই টুলসের পরিচিতিটা জানবো। তো আমরা বাম পাশ থেকে একটা একটা করে টুলস গুলোর ব্যবহারটা দেখব। প্রথমেই আছে হলো থ্রি ডট। আমরা যদি এখানে থ্রি ডটে ক্লিক করি তাহলে এখানে আপগ্রেড প্ল্যান, অর্থাৎ আপনি যদি টাকা দিয়ে এটা ইউজ করতে চান সেক্ষেত্রে এইগুলো ব্যবহার করবেন। আর এছাড়াও আপনি এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে আপনার পিসিতে ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু ইনস্টল করব না সেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই। দ্বিতীয়ত যে অপশনটা আছে সেটা হলো ইউর মিডিয়া। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এরকম ইন্টারফেসটা আসবে, অর্থাৎ আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন, দুই চারটা ভিডিও আপনি যখন আপলোড করে কাটাকাটি করে বা অ্যাডজাস্ট করার জন্য এখানে আপলোড দিবেন তখন ওই ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আমরা ভিডিও, অডিও, ইমেজগুলো আপলোড করব। তার জন্য আমরা এই যে পাশে যে একটা ডট আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি ব্রাউজ ফাইল, অর্থাৎ আপনি আপনার পিসি থেকে ভিডিওটা বা ইমেজ বা অডিওটা এখানে আপলোড করতে পারবেন। এছাড়া ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, এক্স বক্স এগুলো থেকেও আপনারা আপলোড করতে পারবেন। তো আমি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এখানে ইম্পোর্ট মিডিয়াতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার পিসিতে নিয়ে যাবে, এবং আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও চাইলে আপলোড করে দিয়ে দিতে পারবো। ওপেনে ক্লিক করার পরে এটা এখানে চলে আসবে। এই যে এটা এখানে চলে আসছে। এখন এখানে আসার পরে এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো, অথবা এই যে প্লাস একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক করলে এটা আমাদের ইন্টারফেসে অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে গেছে, আমার এটা দরকার নেই, আমি এটা এখান থেকে ডিলিট করে দিব। এটা সিলেক্ট করে ডিলিট অপশনটাতে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এছাড়া এটা যখন আমি আপলোড করছি এখানে দুইটা অপশন চালু হয়েছে, একটা হলো ফিল্টার। আমি যদি ফিল্টারে ক্লিক করি তাহলে এখানে অল মিডিয়া আছে, ভিডিও, অডিও, ইমেজ। আপনি চাইলে শুধু অনলি ভিডিও যদি সিলেক্ট করে রাখেন অনলি ভিডিও আপলোড করতে পারবেন, অডিও সিলেক্ট করে রাখলে অডিও আপলোড করতে পারবেন, ইমেজ এটা দিলেই শুধু ইমেজ। আর যদি অল মিডিয়া দেন তাহলে আপনি সবকিছুই আপলোড করতে পারবেন। এছাড়া এখানে শর্ট একটা অপশন আছে, এখানে ডেট বা নেম ওয়াইজ আপনি আপলোড করতে পারবেন। তো এগুলো দরকার হয় না, আমার মনে হয় যেটা ডিফল্ট দেওয়া আছে এটাই বেস্ট। দেন হলো ইউর মিডিয়াতে আমরা আমাদের আপলোডকৃত ভিডিওগুলো দেখতে পারবো, এবং আমরা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো। তো এটার পরে আছে হলো রেকর্ড অ্যান্ড ক্রিয়েট। আমরা এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এই অ্যাপস থেকে আমাদের
স্ক্রিন এবং ক্যামেরা, অর্থাৎ আমাদের পিছের যে ক্যামেরা থাকে ক্যামেরাটাকে দিয়ে আমাদের যে স্ক্রিন আছে এই স্ক্রিন সহ রেকর্ড করতে পারবো। এছাড়াও শুধু ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো, অথবা শুধু স্ক্রিন রেকর্ড করতে পারবো, অথবা অডিও রেকর্ড করতে পারবো। এছাড়াও টেক্সট টু স্পিচ, আমরা যদি কোনো টেক্সট লিখি সেটা কথায় রূপান্তরিত, রোবোটিক সিস্টেমে আর কি কথায় রূপান্তরিত হবে। তো এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারবো, অর্থাৎ আমরা চাইলে আমাদের স্ক্রিন ক্যামেরা রেকর্ড করে একটা ভিডিও করতে পারবো, অথবা শুধু ক্যামেরা রেকর্ড করতে পারবো, স্ক্রিন রেকর্ড করতে পারবো, অডিও রেকর্ড করতে পারবো, বা আমরা টেক্সট লিখবো, টেক্সটটা কনভার্ট হয়ে অডিওতে রূপান্তরিত হবে, এটা করতে পারবো। এটার কাজ হলো এগুলো। দেন হলো কন্টেন্ট লাইব্রেরি। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখা যাবে যে ক্লিপস্যাম্প অনেকগুলো কন্টেন্ট তথা ছোট ছোট ভিডিও বা ফিচার আপনাদের জন্য আপলোড করে রাখছে। আপনারা এখান থেকে এগুলো নিয়ে এই যেমন এখানে অডিও, তারপরে হলো ভিডিও, যে অপশনগুলো আছে এগুলো আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো এগুলো যখন আপনারা কাজ করবেন তখন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। এখানে অডিও ভিডিও অনেক কিছুই আছে। আমরা যদি মিউজিক, আপনারা চাইলে ফ্রিতে এখান থেকে অনেক মিউজিক ইউজ করতে পারবেন। আর আমরা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কন্টেন্ট, ছোট মিউজিক বা অডিও ভিডিও নিয়ে কাজ করতে পারবো। দেন আছে হলো টেমপ্লেট। আমি যদি টেমপ্লেটে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেক ধরনের টেমপ্লেট পাবো, ফ্রিতে ইউজ করতে পারবো। যেমন ইউটিউবের টেমপ্লেট, সাপোজ আমি একটা টেমপ্লেটের নিয়ে দেখাচ্ছি। আমি যদি এই ইউটিউবের টেমপ্লেটের মধ্যে ক্লিক করি, এখানে আমরা অনেকগুলো ভিডিও দেখতে পারবো, অর্থাৎ এগুলো এক একটা টেমপ্লেট, এগুলো ছোট ছোট 11 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও, আমরা এগুলো ইউজ করতে পারবো। যেমন আমি যদি এটার মধ্যে একটু ক্লিক করি, এই উপরে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে ক্লিক করলে এটার সম্পর্কে বিস্তারিত আমাদেরকে দেখাবে। এটা কয় সেকেন্ডের, বা এটা কি ফ্রি নাকি, আহ, পুরো বিষয়টা আমাদেরকে এখানে দেখাবে। আমরা এটা টাইমলাইনে অ্যাড করতে পারবো, ক্রিয়েট নিউ প্রজেক্ট করতে পারবো। সো এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে টাইমলাইন, অ্যাড টু টাইমলাইন, এটা ক্লিক করলে আপনার টাইমলাইনে অ্যাড হয়ে যাবে, অথবা আপনি জাস্ট এখানে আসার পরে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আমি যদি একটু আমার ইউর মিডিয়াতে যাই তাহলে এই যে ভিডিওটা এখানে চলে আসছে এবং আমাদের ওয়ার্ক স্পেসও চলে আসছে। তো আমরা এগুলো ডিলিট করে দিব। আচ্ছা, দেন হলো টেক্সট। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে আহ, লেখালেখি করতে পারবো, অর্থাৎ আপনি আপনার ভিডিওতে চাইছেন কোনো একটা টেক্সট দিবেন, এই টেক্সটগুলো এখান থেকে নিয়ে আমরা ইউজ করতে পারবো। এই যে প্লাস আইকনটা দিলে এটা আপনার টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। এখানে অনেক ধরনের টেক্সটের ইফেক্ট আছে, আপনারা এগুলো দেখতে পারবেন। পরে যখন আমরা কাজ করব প্র্যাকটিক্যাল টেক্সট নিয়ে তখন এগুলো দেখাবো। তারপর হলো ট্রানজেকশন, এখানে কিছু ইফেক্ট আছে, আমরা যখন ভিডিওর কাজ করব তখন এই ইফেক্টগুলো ইউজ করব। দেন হলো ব্যান্ডেন কিট, এখানে একটা অপশন আছে, এগুলো হলো যারা অ্যাডভান্স বা টাকা দিয়ে যারা ইউজ করে তাদের জন্য। তো এটার আমাদের দরকার হবে না। এখানে আমরা যেটা দেখলাম বাম পাশে একটা হলো আমরা এখান থেকে ভিডিওটা আপলোড করতে পারবো, আমরা ক্যামেরা রেকর্ড করে ভিডিও ক্রিয়েট করতে পারবো এখানে, এবং কিছু টেমপ্লেট এখান থেকে আমরা ইউজ করতে পারবো, এবং টেক্সট ব্যবহার করতে পারবো। তো আমি এই ভিডিওটাকে আমার আমি এখন বাম পাশের বিষয়গুলো দেখবো, তার জন্য এই ভিডিওটাকে আমার টাইমলাইনে অ্যাড করি। আমি অ্যাড টু টাইমলাইন দিলাম। তো আমরা এই একটা ভিডিও আমাদের ওয়ার্ক স্পেসে নিয়ে আসলাম, টাইমলাইনে নিয়ে আসলাম। আমরা এটা সিলেক্ট করার পরে এই পাশে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো দেখতে পারবো। আমরা এখান থেকে প্রথমে যেটা আছে সেটা হলো অডিও। আমরা এই যে এই ভিডিও সাউন্ডটা, আমরা যদি এটার মধ্যে ক্লিক করার পরে এটা এইভাবে অ্যাক্টিভ হবে। এটা সাউন্ডটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো, যতটুকু আমাদের প্রয়োজন হয় আমরা এতটুকু নিয়ে নিতে পারবো। তো অডিওর পরে আছে হলো ফেড। আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে এটা বাড়ানো কমানোর অপশন আছে। যেহেতু এটা ভিডিও, এখানে আমি এখন ওইভাবে দেখাতে পারবো না। এটা একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন ধরেন কোনো একটা ইমেজ থেকে মধু ঝরে পড়তেছে, এরকম আর কি, যেই বিষয়গুলো এগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তারপর আছে হলো ফিল্টার। ফিল্টারে ফিল্টারে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর অনেক ধরনের ফিল্টার আমরা এখানে দেখতে পারবো। এখানে কিছু ফিল্টার আছে ফ্রি, কিছু আছে হলো প্রো। তো যেগুলো ফ্রি আছে আমরা ওগুলো ইউজ করতে পারবো, যেমন এটা হলো প্রো, আমরা এটা ইউজ করতে পারবো না, বাট এগুলো ফ্রি আছে, এই ধরনের ফিল্টার গুলো আমরা ইউজ করতে পারবো এখান থেকে।
আর অনেক ধরনের ফিল্টার আছে, আমরা যখন কাজ করব তখন এগুলো দেখা যাবে। এরপরে আছে হলো ইফেক্ট। আমরা ছবিতে বা ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবো। যেমন আমি এই ইফেক্টটা যদি ইউজ করতে চাই, এটা করতে পারবো, এটা করতে পারবো। এই ধরনের অনেক ধরনের ইফেক্ট আছে, আমরা এই ইফেক্ট গুলো এখানে থেকে ব্যবহার করতে পারবো। ইফেক্টের পরে আছে হলো অ্যাডজাস্ট কালার। আমরা এখান থেকে কালার গুলো অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারবো। যেমন আমি যদি এটা একটু বাড়াই দিই, ভিডিওর ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। এভাবে এক একটার এক এক রকম কাজ, আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যাল তখন এটা আমরা দেখবো। এছাড়াও আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব, টেক্সট বক্সটাকে যখন আমরা ওপেন করব তখন এখানে এক্সট্রা অনেকগুলো কালার অ্যাক্টিভ হবে। ওগুলো আমরা কাজ যখন করব তখন আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করব। এরপরে আছে হলো স্পিড। আমরা এই স্পিডের মাধ্যমে ভিডিওর যে স্পিডটা আছে, স্পিডটা বাড়াতে কমাতে পারবো। এখান থেকে আমরা চাইলে স্পিডটা বাড়ানো কমানোর কাজ করতে পারবো। তো এগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন বিস্তারিত দেখবো। আমরা এখন শুধু জানলাম বিষয়টা। তো এই পাশে মোস্ট ইম্পর্টেন্ট এগুলোই। এই পাশ থেকে আমরা যখন ভিডিও বা অডিও সিলেক্ট করব তখন আমাদের অডিও অপশনটা আসবে, আমরা সাউন্ড বাড়াতে কমাতে পারবো। এই ফেড অপশনটা ইউজ করতে পারবো, ইফেক্ট ব্যবহার করতে পারবো, কালার অ্যাডজাস্ট করতে পারবো এবং স্পিডটা বাড়াতে কমাতে পারবো। এই পাশে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হলো ওয়ার্ক স্পেসে কিছু কাজ আছে। যেমন ধরেন এই এই যে ভিডিওটা আমি এতক্ষণ করলাম, তো এটা আমি চাইলে বিভিন্ন ফরম্যাটে নিয়ে যেতে পারবো। যেমন এখানে দেখেন এটার পাশে এক্সপোর্টের নিচেই একটা অপশন আছে 16.9। এখানে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। অর্থাৎ আমি কোন ধরনের ভিডিওটা ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন এটা হলো মোবাইল, যে মোবাইলের ভিউটা বা মোবাইল সাইজের ভিডিওটা হবে এখানে। এটা হলো ফটো বা ইনস্টাগ্রামের জন্য বেস্ট। এই সাইজটা হলো সোশ্যাল মিডিয়ার জন্য বেস্ট। এই সাইজটা হলো ইউটিউবের জন্য বেস্ট। এভাবে আপনি কোনটার জন্য, অর্থাৎ আপনি কি ফেসবুকের জন্য ভিডিও ক্রিয়েট করবেন নাকি আদার্স যেটার জন্য ভিডিও ক্রিয়েট করবেন সেই সাইজে এখান থেকে ভিডিওটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যেহেতু বেশিরভাগ সময় ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করি, তো আমি এই সাইজটাই ইউজ করি। এছাড়াও ওয়ার্ক স্পেসে আরো কিছু অপশন আছে। যেমন এখানে আমরা অডিও যখন ইউজ করব, একদম নিচে এই অডিওটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে টেক্সট দিয়ে দিতে পারবো, এখানে ইমেজ দিতে পারবো ভিডিওতে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তাছাড়া এই উপরে কয়েকটা অপশন আছে, এখানে আছে হলো আনডো রিডো, অর্থাৎ আমি যখন কোনো কিছু ডিলিট করে দিব সেটাকে ব্যাকে নিয়ে আসা আবার ডিলিট করে দেওয়া। তারপরে এটা হলো স্পিল্ড বা ট্রিম বলে এটাকে, এটা দিয়ে আমরা ভিডিও কাট সিট করে থাকি। অনেকগুলো ভিডিও যখন হয় বা ভিডিওর অবাঞ্ছিত কথাগুলো, অতিরিক্ত যে কথা ইত্যাদি যেগুলো কাটাকাটি করি, এটা দিয়ে করে থাকি। এছাড়া এটা দিয়ে হলো ডিলিট করা। আর সেম ডুপ্লিকেট করতে চাইলে আমরা এটা ইউজ করে থাকি। এছাড়াও এখানে আরো কিছু অপশন আছে, যেমন ভিডিওটা আমরা রোটেট করতে পারবো এখান থেকে। আমরা আমাদের পছন্দ মতো রোটেট করে নিয়ে নিতে পারবো। ইত্যাদি যখন এগুলা যখন আমরা কাজ করব তখন দেখতে পারবো। তো মূল যেই টুলসের ব্যবহারগুলো আমরা অলরেডি এগুলো দেখে ফেলছি। এই পাশের যে টুলসগুলো, এই পাশের টুলসগুলো, এগুলো ব্যবহার করেই মূলত আমরা ভিডিওগুলো ক্রিয়েট করব বা এডিট করব। ভিডিও এডিট কমপ্লিট হওয়ার পরে আমাদের লাস্ট যে কাজ সেটা হলো ভিডিওটা ডাউনলোড করা। ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন ফরম্যাটে ভিডিওটা ডাউনলোড করব, আমরা কি 480-তে নিব, 720-এ নিব নাকি 180 1080 এইচডিতে ডাউনলোড করব, ওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি সাধারণত 1080 এইচডি এইটাতে ডাউনলোড করি, হাই কোয়ালিটি যেটা। এটা আপনি চাইলে আরো কম ইয়েতে করতে পারবেন, এটার স্পিড বেশি হবে, এটা আরো স্পিড বেশি হবে। এটা দিলে একটু সময় লাগে ডাউনলোডটা হতে, কত ভিডিও ও লেন্থ অনুযায়ী আপনার সময়টা লাগবে। তো এটাতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমি এতক্ষণ যে ভিডিওটা করলাম এটার ডাউনলোড শুরু হচ্ছে। এখানে একটা টাইম দেখাবে, টাইম দেখার পরে আপনার যেই ডিভাইসের যেখানে সেভ হওয়ার ওখানে সেভ হবে। তো এটা হলো ক্লিপস্যাম্পের টুলসগুলোর ব্যবহার পরিচিতি। আগামী পর্বে আমরা দেখব ক্লিপস্যাম্প ব্যবহার করে আমরা যে কোনো ভিডিও কিভাবে কাটসিট করতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি। যেমন আপনার কাছে 5টা ভিডিও আছে, আপনি অতিরিক্ত বিষয়গুলো কাটসিট করে ওই 5টা ভিডিওকে একসাথে করে একটা ভিডিও করবেন। ওই বিষয়টা কিভাবে করব এটা আমরা আগামী পর্বে দেখব।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।